কোথাও একবার লেখা পড়ছিলাম, মেয়েদের কোনো আসল বাড়ি নেই যেহেতু, তাহলে দুইটা বাড়ি দেওয়ার কি দরকার। তো তখন কথাটার মর্ম বুঝি নাই, এখন বুঝতে পারতেছি যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি, মেয়েদের যেহেতু দুইটা বাড়ি, তো নিজের তো কোনো বাড়ি নাই। তো কথাটা ছোট হলেও এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে নিজের গন্তব্যে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসছিলাম, কিন্তু দেখেন মাঝ রাস্তায় কি বিপদ। যেই রাস্তা দিয়ে সব সময় যাই, ভাঙ্গা মাওয়া হাইওয়ের রাস্তায় নাকি কি সমস্যা, যাওয়া যাচ্ছে না। এই কারণে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরায় নিতে চাইছিল ড্রাইভারে। তো খুব কঠিন ভুইগা তারপরে এবার আসছি। অনেক বড় লম্বা জ্যাম ছিল, দুইটা ছেলেকে নিয়ে, ছোট ভাই সাথে, কি একটা বিপদ যে পার করছি আল্লাহ মাবুতে ভালো জানে। তো আলহামদুলিল্লাহ তারপরে সুস্থভাবে আসছি, এটাই অনেক। আসলে মেয়েদের জীবনটা এমনই, শ্বশুরবাড়ি থাকলে মন চায় একটু বাবার বাড়িতে যাই, বাবার বাড়িতে গিয়ে কয়দিন থাকার পরেই আবার শ্বশুরবাড়িতে আসার জন্য চাপ দিতে থাকে যে আসো আসো। ছেলে বাচ্চাদের নিয়ে গেলে তো তাদের আরও ভালো লাগে না। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত আসছেন, দয়া করে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর ভিডিওতে লাইক কমেন্ট না করলে আসলে ভিডিও করতেও ভালো লাগে না। আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক বিপদের পরে এই যে এখন পদ্মা সেতুতে গাড়ি চলতেছিল, তো খুব কষ্ট যে করে এইবার আসা হয়েছে। তো তারপরে আলহামদুলিল্লাহ বাসায় আসতে পারছি। এই যে পরিচিত ঘাট, পরিচিত জায়গা। তো কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।